হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালটা অনেক আগেই শুরু করেছি, আর উঠে বাসি কাজকর্মগুলো সেরে তারপরে স্নান করে নিয়েছি। আর ইতিমধ্যে স্নানের সময় যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকে কেচে দিয়ে মেলে দিয়েছি। আর এখন গাছে না অনেক কম ফুল ফুটছে, হয়তো বৃষ্টির জন্য হচ্ছে, তাই অল্প করে ফুল তুলে নিলাম। মানে যে কটা ছিল সে কটাই তুলে নিয়েছি, আর সেগুলো দিয়ে আগে পুজোটা আমি সেরে নিচ্ছি। আমাকে প্রিয়াঙ্কা অধিকারীদি কমেন্ট করেছিল, সে জানতে চেয়েছিল আমার কাছে আগে 3টে গোপাল ছিল, একটা গোপাল কি মায়ের? না গো, আমার কাছে আগে 2টো গোপাল ছিল, আর 2টো গোপাল এসছে আমার মায়ের গোপাল। তো আমার বাড়ির অতিথি আর এখন মেম্বারই বলতে পারো। কি বলতো, মায়ের মৃত্যুর পরের অনেক কিছু দায়িত্ব কিন্তু আমার এখন হয়ে গেছে, যেমন দুষ্টু তার বাড়ির গোপালের। কিন্তু সংসারটা না আর ওইভাবে আমি দেখতে পারি না, বাবা যতটা পারে দেখে। আমার নিজের সংসার রয়েছে, বাচ্চাগুলো রয়েছে, তো সব সামলে সেইভাবে আর যাওয়াও হয় না। তবে মাঝে মধ্যে যাওয়া হয়, আবারও করে চলে আসি। বাবার ভীষণভাবে কষ্ট হয় একা সংসারের সমস্ত কিছু করতে। আর কি বলতো, যখন আমরা কোনো উপায় পাই না কোনো কাজের, তখন হয়তো আমরা ভগবানের ওপরে সম্পূর্ণটা ছেড়ে দিই। তো সেরকমই বলতে পারো, আমি এখন ভগবানের ওপরেই সম্পূর্ণটা ছেড়ে দিয়েছি। সে জানে সে কিভাবে কাকে চালাবে। তো এটাই হয়েছে ব্যাপার। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ওই যে বলি না, তোমাদের সাথে একবার একটা কথা শুরু করলে সেটা যে কোথায় গিয়ে থামাতে হবে সেটাই আর বুঝে পাই না। তো ওইদিকে কিন্তু আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি। আজকে বাচ্চাগুলো একটু দেরি করে উঠেছে, তাই আমি আর হাজব্যান্ড চা খেয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে ওরা উঠলো, ওদের কমপ্লেনটা করে এখন আমি ঘরটা গুছাতে চলে এসেছি। তো আমার ঘরের বিছানাপত্রটা গুছিয়ে নিয়েছি, ওদিকে ওরা হরলিক্স খাচ্ছে। আর এই সময় হাজব্যান্ডও চলে গেছে বাজারে, আর সেই জন্য কিন্তু এখন আমি দুটো ঘরকে একটু ভালো করে গুছিয়ে নেব। সকালের দিকটা এরকম ভাত বসিয়ে দিয়ে টুকটাক কাজগুলো না সেরে নিই, কারণ পরের জন্য আর ফেলে রাখি না। আর কি বলতো, আমি না খুব এই রুলসটা ফলো করি, বা আমি এইভাবেই চলি বলতে পারো। হাতের কাজটা হাতেই করে নিই, পরের জন্য আর ফেলে রাখি না, তাহলে না আলস্যতা কাজ করে। আর আলস্যতা দিয়ে কিন্তু একটা সংসারকে কখনোই সুন্দরভাবে গোছানো যায় না। তাই আমি চেষ্টা করি যখনের কাজ তখনই করে নেওয়ার, তাহলে দেখবে অনেকটা সময় কিন্তু আমাদের সেভ হয়, আর কাজগুলো হয়েও যায় তাড়াতাড়ি, পরবর্তী সময়টা নিজেদেরকেও দেওয়া যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু দুটো বিছানায় গুছিয়ে নিয়েছি, আর এইদিকে সোফা কভারটাকে টান টান করে একটু ঝেড়ে নিয়েছি, আর কুশানগুলোকে রেখে দিলাম। তারপর এই যে যে গামছা টামছাগুলো থাকে সেগুলো না এখানে রাখি। তো এই কাজগুলো করতে করতে হাজব্যান্ডও বাজার থেকে চলে এসেছে। ওইদিকে দেখলে আমার কাজও হয়ে গেল, আর আমার হাজব্যান্ডের বাজারও। তার মধ্যে কিন্তু ভাতটা আমি নামিয়ে দিয়েছিলাম। আর এদিকে না আমার হাজব্যান্ড দুদিনের বাজার করে এনেছে। আসলে ও প্রতিদিনের বাজারটা প্রতিদিন করতেই পছন্দ করে, সেই জন্য সকাল সকাল যায় টাটকা বাজার আনতে। তবু কি বলতো, ও যে এখন তাড়াতাড়ি বেরোয়, তাই জন্যই বলি কি, তুমি যদি আমাকে 1-2 দিনের বাজার এক্সট্রা এনে দাও, তাহলে আমারও কিন্তু সময়ের মধ্যে রান্নাবান্নাগুলো হয়ে যায়, আর তুমি খেয়ে দিয়েও যেতে পারো। তাই ওইদিকে 3 রকমের মাছ এনেছে, আর সবজি বলতে গাঁটি এনেছে, তার সাথে পুঁই শাক এনেছে, আর কুমড়ো আর বেগুন এনেছে। তো গাঁটিটা আজকে করব না, আজকে ভালো করে ধুয়ে একটু রোদ খাইয়ে রাখবো। আর এখন করব হচ্ছে তোমার মাছের ঝোল আর পুঁই শাকের মানে চচ্চড়ি। তো আজকে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ ওকে একটু মাছ ভাজা আর চিংড়ি মাছ ভাজা দিয়ে খেতে দিয়ে দেবো। তো এইদিকে মাছ ভেজে নিয়েছি, আর অল্প করে চিংড়ি মাছ ভাজা দিয়েছি, আর এটাইও নুন দিয়ে খুব ভালোভাবে খেয়ে যাবে। আর যেহেতু মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই ভাবলাম মাছের ঝোলটাও একেবারে বসিয়ে দিই। আমাকে রুম্পি কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি তোমার ভিডিওতে আমার নাম নিয়েছো, খুশি হয়েছে। তবে জানো তো দিদি, আমার নাম রুমি না, আমার নাম রুম্পি। সরি রুম্পি। অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, তোমার কাজগুলো খুব ভালো লাগে আমার, গুছিয়ে করো, দেখতে খুব ভালো লাগে। ত্রিপুরাতে এসে ঘুরে যেও দিদি, লাভ ইউ দিদি। নিশ্চয়ই যাবো বাবু, ত্রিপুরাতে যদি কোনোদিনও যাওয়ার সুযোগ হয় তোমার সাথে নিশ্চয়ই দেখা করব। আর লাভ ইউ টু। এইভাবে আমার পাশে থেকো। কি বলো তো, একেবারে মানে একভাবে কথা বলতে বলতে এমন অনেক কথা আছে যেগুলো আমার কিন্তু মানে উল্টোপাল্টা বলে ফেলি, বা নামও অনেক সময় হয়তো ভুল হয়ে যায়। তোমরা একটু ধরিয়ে দিও, কারণ বুঝতেই পারো এত বড় ভিডিওতে ভয়েস ওভার দিতে গেলে একটু আধটু কথার না এদিক ওদিক হয়ে যায়। আর ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর একটা গ্যাসে পুঁই শাকটা করে নিচ্ছি। আমি না পুঁই শাক যখনই করি একটু পেঁয়াজ আর রসুন দিয়ে করি,
কারণ এইভাবে না পুঁই শাকটা খেতে অনেক টেস্ট হয়। আমাদের তোজো দুষ্টু আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে, আর পুঁই শাক কিন্তু আমারও ভীষণ পছন্দের একটা খাবার। আর ওইদিকে পুঁই শাকটা হতে যেহেতু সময় লাগবে, সে কারণে হাতে যে কটা বাসন ছিল সেগুলো একটু মেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার রান্না অলমোস্ট ডান। একটা গ্যাসে পুঁই শাকটা যেহেতু হতে সময় লাগে তাই ওটা স্টিম করে রেখেছি, ওটা আস্তে আস্তে হচ্ছে। আর একটা গ্যাসে বাচ্চাদের খাবারের জন্য জোগাড় করে নেব। কি বলতো, এই টিফিনের ঝামেলাটা হয়তো স্কুল থাকলে হয় না, কারণ ওদের সকালবেলা করেই টিফিন করে দিই, তো সেটাতেই হয়ে যায়। কিন্তু এখন যেহেতু গরমের ছুটি চলছে তাই আমাকে কিন্তু ওদের খাবারের জন্য প্রতিদিনই ব্যবস্থা রাখতে হয়। সেটা আমি ওই রান্নার পরেই করি। রান্না মোটামুটি আমার 9:30 পৌনে 10টার মধ্যে হয়ে যায়, আর ওদের টিফিনটা মোটামুটি 10টার পরে দিলেও হয়ে যায়। আর ওইদিকে দেখলে তো আমি গাটি কচুগুলোকে ধুয়ে একটু রোদ খাওয়াতে দিয়েছি, কারণ তাহলে কি হয় বলো তো, গাটি কচুগুলো ছাড়াতে ভীষণ সুবিধে হয়। তোমরা অনেকে আছো যারা আমাকে প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমরা অনেকেই লেখো, দিদি তোমার কথাগুলো আর কাজগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। আমাকে সোমা দেবনাথ কমেন্ট করেছে, সে লিখেছে তুমি সকাল থেকে রাত পর্যন্ত ভিডিওই দেবে, সারাদিনের ভিডিওটা বেশ ভালো লাগলো, পুরো ভিডিওটা দেখলাম, খুব সুন্দর হয়েছে। আমি চেষ্টা করি গো প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্তই ভিডিও দেওয়ার, কিন্তু কোনো কোনো দিন যদি দেখি আমার ভিডিওর লেন্থ অনেকটাই বেশি বেড়ে গেছে, মানে আমি মোটামুটি 15 মিনিটের ভিডিও দেওয়ারই চেষ্টা করি, তো এর বেশি হয়ে গেলে না আমার মনে হয় কোথাও গিয়ে তোমরা দেখতেও বোর ফিল করবে। তাই জন্য কিন্তু মাঝে মধ্যে আমি ওই বিকাল পর্যন্তই ভিডিও দিই। আর আজকে বাজার থেকে আনা হয়েছিল নানা সবজির মধ্যে কাঁচা লঙ্কাও। আর কাঁচা লঙ্কা কিন্তু আমি এইভাবে স্টোর করে রাখি, কারণ এখন প্রায় বলতে পারো বর্ষারই দিন, আর এই সবজিগুলো যদি একটু ঠিকঠাক করে না রাখা যায়, বিশেষ করে কাঁচা লঙ্কা, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাঁচা লঙ্কা পচে যায়। তো সেগুলোকেই আমি বোটা ছাড়িয়ে ভালো করে আগে ধুয়ে মুছে নিয়েছিলাম, আর তারপর বোটা ছাড়িয়ে আমি টিস্যু পেপারের মধ্যে জড়িয়ে একটা কন্টেনারে রেখে দিয়েছি, ওইভাবে ফ্রিজ আপ করে দেবো। আর এদিকে আজকে দেখলেই তো সকালবেলা অনেকগুলো মাছ এনেছে, তো এই ছোট আমুদি মাছগুলো না আমি এইভাবেই কেটে নিই। একটুখানি মাছ কাটার জন্য আর বটি লাগাই না, ওই কাঁচি দিয়ে কিন্তু আমি ভালো করে লেজা আর পেটটা গেলে তার পিত্তটা বার করে নিই। আর মাছগুলো ধুয়ে নিয়েছি, আর সেটাকেও ভালো করে ফ্রিজ আপ করে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার পুঁই শাকটাও রান্না হয়ে গেছে, বাচ্চাগুলোকে টিফিনও দিয়ে এসেছি। ইতিমধ্যে আমার রান্নাঘরে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে, আর রান্না শেষে এখন রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের গল্পকথা চ্যানেল থেকে আমাকে সুস্মিতা কমেন্ট করেছে, সে লিখেছে অনেক দিন পর তোমার ভিডিওতে কমেন্ট করলাম, আগের ভিডিও দেখেছি বাট কমেন্ট করা হয়নি। সুস্মিতা, তোমাকে বলতে চাই আমিও কিন্তু তোমার সমস্ত ভিডিও দেখি, আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কি বলো তো, ওই কমেন্টটাই করা হয়ে ওঠে না। তো তুমি যে আমাকে কমেন্ট করেছো তোমার এত বড় চ্যানেল থেকে, আমার ভীষণ ভালো লাগছে। তাহলে চলো কাজগুলো সেরে নিতে নিতে আজকে আমার সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। सूर्या स्नेहा फैमिली ब्लॉग, ममता साउ, स्माइली दीपा फैमिली फेवल्स, रूना ब्लॉग, कृष्णा लाइफस्टाइल, सोमा देवनाथ, सुष्मिता, पियू बेरा, सोमा गांगुली, रुम्पी दास, बंग विश्व, सायंतिका बर्मन, रत्ना खानम, বিশ্বরূপ দাস, সুস্মিতা। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই প্রতিনিয়ত আমার পাশে থেকো আর আমার চলার পথটাকে আরও একটু এগিয়ে দিও, যাতে আমি ইউটিউবে নিজের একটা পরিচিতি অন্তত তৈরি করতে পারি, আর তোমাদের ভালোবাসা যাতে আমি এইভাবেই পাই সব সময়। সকালবেলা তো শুধু বিছানাপত্রই গুছিয়ে গেছি, কিন্তু আমার যেই প্রতিদিনের রেগুলার ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা থাকে সেই কাজটা আর করা হয়নি, তাই রান্না শেষে এই ঘরটাকে একটু ডাস্টিং করে নিচ্ছি। দেখবে আমার ঘরে কিন্তু খুব একটা বেশি নোংরা থাকে না, কারণ আমি প্রতিদিন রেগুলারিটি মেনটেন করেই কিন্তু বলতে পারো একটা রুটিন মেপেই আমি আজকে এই ঘরটা কালকে ওই ঘরটা এরকমভাবেই ডাস্টিং করে থাকি। সেক্ষেত্রে আমাদের কিন্তু ওই ডিপ ক্লিনিংয়ের হাতটা, মানে ডিপ ক্লিনিংয়ের যে কাজটা সেটা কিন্তু অনেকটাই এড়ানো যায়। আর এইরকমভাবে প্রতিদিন যদি আমরা 10 থেকে 15 মিনিট সময় দিয়ে একটু ঘরটাকে পরিষ্কার করে নিতে পারি, তাহলে ঘরবাড়ি যেমন সুন্দর থাকবে আর খুব একটা কাজের চাপ একেবারে আমাদের কখনোই পড়বে না।
আর আমার ক্ষেত্রে কি হয় বলো তো, সকালটা যেহেতু অনেক তাড়াতাড়ি শুরু করি, আর সকালে তোমরা দেখতেই পাও পরপর একটার পর একটা কাজ করি, স্নান, পুজো, রান্না। আর তারপরে রান্নার পরে কিন্তু এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজটুকু করে নিলেই কিন্তু আমার সারাদিনের আর খুব একটা বেশি কাজ থাকে না। বিকালের দিকে আমার ওই চা আর রান্নাটুকু ছাড়া কিন্তু সেরকমভাবেই কাজ থাকে না। আর এই তো দেখো, কথা বলতে বলতে আমাদের কিন্তু এখন দুপুরবেলা লাঞ্চ করার সময়ও হয়ে গেছে। তো আজকে ওই যে যেমনটা বললাম, পুঁই শাক রান্না করেছিলাম আর সাথে মাছের ঝোল। আর বিকেলবেলা বললাম না, খুব একটা সত্যিই কাজ থাকে না। কাজ বলতে এই যে বিকালের দিকটা একটু জামা কাপড় গোছানো, ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে, তারপরে সন্ধ্যাবেলায় সন্ধে দিয়ে রাত্রিবেলা রান্নাটুকু করা, এইটুখানি শুধু কাজ থাকে। আর যেহেতু এখন বাচ্চা বড় হয়ে গেছে, তো কাজ বলতে ওকে ওই পড়তে থেকে দিয়ে আসা নিয়ে আসা একটুখানি থাকে বাস। আর সেরকমভাবে এক্সট্রা কাজ কিন্তু থাকে না, যার জন্য সবসময় ঘর বাড়িটাকে আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর নিট অ্যান্ড ক্লিন রাখতেও পারি। তাহলে চলো প্রতিদিনের মতন করে আবারও তোমাদের মনে করিয়ে দিই, আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো। আর আমার চ্যানেলে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আসলে কি বলতো, আমাদের এক একজনের সংসার এক এক রকম, সাথে সংসারের মানুষগুলোও এক এক রকমের হয়, বা জন বিশেষে কারোর বেশিও হয়, কারোর কম হয়, কারোর ঘর বাড়ি অনেক বড়, কারোর ঘর বাড়ি অনেক ছোট। কিন্তু আমার যা যা আছে আর আমি যেইভাবে সংসারটা চালাই, সমস্তটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি আর সেগুলোই বলে থাকি। এক্ষেত্রে কিন্তু আমার সংসার করাটা আমার কাছে অনেকটাই ইজি হয়ে গেছে, কারণ একটা সময় যখন আমার শাশুড়ি মা মারা যায়, আমার ঘাড়ে কিন্তু সংসারের চাপটা বলতে পারো হঠাৎ করে এসেই পড়েছে। তো সেই সময় সংসার করতে আমার ভীষণই অসুবিধে হতো। তবে ওই যে বলে না, মানুষ হচ্ছে অভ্যেসের দাস, যেটা মানুষ করতে শিখে যাবে বা সেটাকে যদি কেউ মন দিয়ে ভালোবাসার সাথে করে, সেই কাজটা করতে কিন্তু কোনো দিনই কষ্ট হবে না। তো তারপরে ছেলে হওয়া, ছেলেকে মানুষ করা, এখন ছেলের পড়াশুনো, সমস্তটাই কিন্তু সংসার সামলেই করতে হয়। তো এইভাবেই কিন্তু আমি সংসারটাকে এখনও পর্যন্ত করে যাচ্ছি, যার ফলে সংসারটা এখনও বলতে পারো মানে আমার দিক থেকে অনেকটাই আমি সাকসেস। আজকে বুধবার, তাই আজকে তোজোর পড়া রয়েছে, হাজব্যান্ডই ওকে দিতে যাবে। এইদিকে আমি ওর ব্যাগপত্র গুছিয়ে দিলাম আর জামা কাপড়, আর তোজোকে দিয়ে এসেছে। তারপরে আমি আর হাজব্যান্ড একটু চা আর তার সাথে মুড়ি আর সিঙ্গারা খেয়ে নিয়েছি। আর আজকে না তোজোকে আনতে যাব, দিতে যাইনি তবে আনতে যাব, কারণ ওই সময়টা বাড়িতে একা একা খুব বোরিং লাগে। তাই তাড়াতাড়ি করে রাত্রিবেলা রান্নাটা সেরে নিচ্ছি, রুটি করছি আর তার সাথে একটু ডিম আলু দিয়ে তরকারি করব। আর এগুলো করেই কিন্তু তোজোকে নিয়ে আসবো। আমার এর আগের কোনো ব্লগে একজন দিদি কমেন্ট করে বলেছিল, তোমার রুটিগুলো খুব সুন্দর করে ফোলে। আমি দেখেছি লুচি, রুটি বা পরোটা আমি যেগুলো করি খুব সুন্দর কিন্তু ফুলে যায়। কেন ফোলে আমি জানি না, হয়তো মাখানোরই কোনো জাদু আছে। তো এই দেখো তরকারিটা হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।